আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ সংবাদ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন যমুনা আই ডেস্কে। শুরুতেই জানাবো শিরোনাম। আর্মেনিয়া আজারবাইজান লড়াইয়ে নিহত প্রায় ১০০ জন। মোক্ষম জবাবের হুমকি তুরস্কের। পার্বত্য এলাকার নিয়ন্ত্রণ ঘিরে ৩ দশকের সহিংসতা। ইউরোপে মহামারীর ঊর্ধ্বগতি, নতুন স্বাস্থ্যবিধি কড়াকড়ি। $5 কোভিড শনাক্তে ১৩৩টি দেশে WHO-র কর্মসূচি। টিভি বিতর্কে আজ প্রথমবারের মতো মুখোমুখি ট্রাম্প বাইডেন। প্রেসিডেন্টের আয়কর এড়িয়ে যাওয়াই মূল ইস্যু। এসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি রাহাত মিনহাজ। অগ্নিগর্ভ আর্মেনিয়া আজারবাইজান সীমান্ত লড়াইয়ে প্রাণ গেছে প্রায় ১০০ মানুষের, বেশিরভাগই সেনা সদস্য। আর্মেনিয়ার দখলকৃত ভূখণ্ড না ছাড়লে ভুগবে, এই হুমকি দিয়েছে আজারবাইজানের মিত্রদেশ তুরস্ক। আবারও সমঝোতা আলোচনার আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও EU। আঞ্চলিক আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে সীমান্তে কঠোর অবস্থান ধরে রেখেছে আর্মেনিয়া ও আজারবাইজান। রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ যাচ্ছে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দুদেশের সামরিক বেসামরিক নাগরিকদের। নাগর্নো কারাবাখ পার্বত্য এলাকায় চলছে পাল্টাপাল্টি হামলা। অস্থিতিশীল অবস্থার মধ্যেই মুসলিম রাষ্ট্র আজারবাইজানের পক্ষে সীমান্তে সেনা মোতায়েনের প্রস্তুতি সম্পন্ন করল তুরস্ক। হুমকি, আর্মেনিয়ার আগ্রাসন বন্ধ না হলে দেয়া হবে মোক্ষম জবাব। আর্মেনিয়াকে হামলা বন্ধে বারবার সতর্ক করছি, কারণ মিত্র আজারবাইজানকে সব ধরনের সহযোগিতার জন্য প্রস্তুত তুরস্ক। পার্বত্য অঞ্চলটি দখলের মাধ্যমে যে সংকটে শুরু, এবার সেটির ইতি টানার সময় এসেছে। প্রতিবেশী দেশগুলোকে বলবো, ভূমধ্যসাগরে উত্তেজনা ছড়ানোর পরিবর্তে সৌহার্দ্য বৃদ্ধির দিকে নজর দিন। অবশ্য আন্তর্জাতিক মহল এবং সংস্থাগুলোর পক্ষ থেকে শান্তি আলোচনার উপরই গুরুত্ব আরোপ করা হচ্ছে। বিবদমান দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে, যুদ্ধ সহিংসতার মাধ্যমে কোনো সমাধান আসবে না। দীর্ঘমেয়াদী টেকসই আঞ্চলিক শান্তি চাইলে আলোচনায় বসুন, নতুবা সংঘাতের আঁচ সইতে হবে প্রতিবেশী থেকে বিশ্ব সম্প্রদায়কেও। কে সঠিক কে ভুল তা চিহ্নিত করার আগে সর্বপ্রথম যুদ্ধ থামানো জরুরি। রাশিয়া বরাবরই নিরপেক্ষ অবস্থানে থেকে সমঝোতায় বিশ্বাসী। প্রত্যাশা, শত্রুভাবাপন্ন সম্পর্ক থেকে কূটনৈতিক সমাধানের পথে এগোবে দেশগুলো। অন্যদিকে হিউম্যান রাইটস কাউন্সিলে অভিযোগ জানিয়েছে আর্মেনিয়া। দাবি, আজারবাইজানের সহায়তায় বিতর্কিত ভূখণ্ডে ড্রোন ও যুদ্ধবিমান থেকে হামলা চালাচ্ছে তুরস্ক, যা অস্বীকার করেছে দুই প্রতিবেশী দেশই। মৌলি ইসলাম, যমুনা নিউজ। গেল 3 দশকে অন্তত 15 বার সংঘর্ষে জড়িয়েছে আজারবাইজান ও আর্মেনিয়া। মুসলিম রাষ্ট্রের পার্বত্য এলাকায় খ্রিস্টানদের নিয়ন্ত্রণকে কেন্দ্র করেই এই সহিংসতা, যাতে এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় 30,000 মানুষ। বিশ্লেষকদের মত, অঞ্চলটিতে তুরস্ক, রাশিয়া আর ইরানের আধিপত্যই সংঘাতের মূল কারণ। মুহুর্মুহু গোলাবর্ষণে প্রকম্পিত নাগর্নো কারাবাখ পার্বত্য এলাকা। কয়েক দশক আগেও সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল প্রতিবেশী দুটি দেশ, আজারবাইজান, আর্মেনিয়া। প্রায় 96 লাখ জনসংখ্যা অধ্যুষিত আজারবাইজানের আয়তন 86,000 বর্গ কিলোমিটার। অন্যদিকে 30 লাখ জনসংখ্যার আর্মেনিয়ার আয়তন আজারবাইজানের 1/3। দুই দেশের সামরিক সক্ষমতাতেও পার্থক্য স্পষ্ট। প্রতিটি ক্ষেত্রে এগিয়ে মুসলিম সংখ্যাগুরু আজারবাইজান। আর্মেনিয়ার সামরিক বাজেটের কয়েক গুণ বেশি খরচ করে দেশটি। খ্রিস্টান সংখ্যাগুরু আর্মেনিয়ার 45,000 সেনা সদস্যের বিপরীতে আজারবাইজানে রয়েছে 67,000 সদস্য। দেশটির 1600 সাঁজোয়াজানের বিপরীতে আর্মেনিয়ার এই সংখ্যা 1000। সামরিক বিমান এবং হেলিকপ্টারের সংখ্যা প্রায় দ্বিগুণ। 1936 সালে আন্তঃককেশীয় সোভিয়েত প্রজাতন্ত্র ভেঙে আজারবাইজান, আর্মেনিয়া ও জর্জিয়া গঠিত হয়। আর্মেনীয় খ্রিস্টান অনুসারী অধ্যুষিত নাগর্নো কারাবাখকে মুসলিম অধ্যুষিত আজারবাইজানের অন্তর্ভুক্ত করা হয়। 1991 সালে সোভিয়েতের পতনের পর আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা দখলে নেয় অঞ্চলটি। 1994 সালের সংঘাতে প্রাণ যায় অন্তত 30,000 মানুষের। 2016 সালেও দুপক্ষে প্রাণ গেছে 110 জনের। গেল 3 দশকে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রতিটি সংঘাতে আজারবাইজানকে সমর্থন দিয়ে আসছে তুরস্ক। অন্যদিকে আর্মেনিয়ার সমর্থনে রয়েছে রাশিয়া। দেশটিতে রুশ সামরিক ঘাঁটিও রয়েছে।
To be honest, there's issues on the table. ইস্যুটি শুধুমাত্র আর্মেনিয়া আজারবাইজানের মধ্যে সীমাবদ্ধ নেই। এখানে রাশিয়া, ইরান এবং তুরস্কের স্বার্থ রয়েছে। একদিকে ভূ রাজনৈতিক কারণ, অন্যদিকে তুরস্ক এবং রাশিয়ার জ্বালানি পরিবহনের জন্য এই অঞ্চলে আধিপত্য বিস্তার করার প্রয়োজন। Bishkek Protocol. এদিকে দুই দেশের মধ্যে চলা সংঘাত বন্ধে সক্রিয় হয়েছেন কিম কার্দাশিয়ানের মতো আর্মেনিয়ান বংশোদ্ভূত তারকারা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। একদিনে 4,000-এর মতো মৃত্যুতে বিশ্বে 10,06,000 ছাড়ালো করোনা ভাইরাসে প্রাণহানির মোট সংখ্যা। মোট আক্রান্ত 3,36,00,000-এর মতো। সোমবারও বৈশ্বিক সংক্রমণ ও মৃত্যুর হারে শীর্ষে ছিল ভারত। গেল 2 মাসে প্রথমবার দিনে 800-র কম মৃত্যু দেখেছে দেশটি। নতুন করে শনাক্ত হয়েছে 70,000-এর নিচে। দেশটিতে মোট প্রাণহানি 96,000-এর বেশি, আক্রান্ত 62 লাখের মতো। দিনের হিসেবে 350 মৃত্যু দেখল যুক্তরাষ্ট্র ও ব্রাজিল। নতুনভাবে সংক্রমণ শনাক্ত কমেছে অনেকটাই। দিনের তৃতীয় সর্বোচ্চ প্রাণহানি ছিল আর্জেন্টিনায়। দেশটিতে মারা গেছেন 364 জন। করোনা সংক্রমণের নতুন ঊর্ধ্বগতি দেখছে ইউরোপ। সোমবারও যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসে কমপক্ষে 10টি শহরে জারি করা হয়েছে নতুন স্বাস্থ্যবিধি। অন্যদিকে মহামারী নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং রাজনৈতিক চাপের মুখে করোনা পরীক্ষা বৃদ্ধির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। স্পেনে করোনা মহামারী নিয়ন্ত্রণে থাকলেও সম্প্রতি নতুন করে বাড়ছে সংক্রমণ। ভাইরাসের বিস্তার রোধের চেষ্টায় স্থানীয়ভাবে দেয়া হয়েছে নানা বিধিনিষেধ। নেদারল্যান্ডসে অ্যামস্টারডাম, রটারডাম আর হেগ শহরে, যুক্তরাজ্যের নিউক্যাসল, গেটসেড, সান্ডারল্যান্ড, ডারহাম সহ 7 শহরে স্বাস্থ্যবিধি আরোপ হয়েছে সোমবার। যুক্তরাজ্যের 40টি বিশ্ববিদ্যালয়ে করোনার সংক্রমণ শনাক্ত হওয়ায় সেলফ আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষার্থীদের। দুর্ভাগ্যজনক হলেও এ কথা সত্য যে আবারও করোনার সংক্রমণ বাড়ছে। প্রতি লাখে 100 জন মানুষ নতুন করে আক্রান্ত হচ্ছেন এখন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয়ভাবে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। বাড়ির বাইরে যে কোনো ধরনের জমায়েতের ক্ষেত্রে কিছু স্বাস্থ্যবিধি বাধ্যতামূলক করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের মহামারী নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং পরিস্থিতির রাজনীতিকরণের প্রশ্নে চাপের মুখে প্রশাসন। প্রেসিডেন্টের বিরুদ্ধে তদন্তের আহ্বান জানিয়েছেন নিউ ইয়র্ক ও মিশিগান গভর্নর। এই অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আগে করোনা পরীক্ষা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গেল 8 সপ্তাহে হাসপাতালে রোগী ভর্তির হার 28% কমেছে, যা মার্চের পর সর্বনিম্ন। এপ্রিলের তুলনায় মৃত্যু হার 85% কমে গেছে। করোনা সংক্রমণের প্রকোপ কমে এলেও এ পর্যায়ে 15 কোটি টেস্ট কিট বন্টনের পরিকল্পনা নিয়েছি আমরা। দ্রুততম সময়ে রোগ শনাক্তের মাধ্যমে মহামারী পরিস্থিতিকে নিয়ন্ত্রণই লক্ষ্য। বিশ্বজুড়ে করোনার মৃত্যু 10 লাখ ছাড়িয়েছে রোববার। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে মহামারীর 9 মাসে প্রাণহানির প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। নুজহাত কামাল, যমুনা নিউজ। 30 মিনিটের মধ্যেই কোভিড-19 শনাক্তে বিশ্বের 133টি দেশে নতুন কর্মসূচি শুরু করতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যার জন্য খরচ হবে মাত্র $5। স্বল্প মধ্যম আয়ের দেশ এবং পর্যাপ্ত স্বাস্থ্যকর্মী বা গবেষণাগার নেই এমন এলাকাগুলোই মহামারীর প্রকৃত চিত্র নির্ণয়ে নেওয়া হলো এই পদক্ষেপ। আগামী 6 মাসে 12 কোটি টেস্ট কিট সরবরাহ করা হবে। একে মাইল ফলক আখ্যা দিয়েছে WHO-র মহাপরিচালক। পরিকল্পনাটি বাস্তবায়নে প্রাথমিকভাবে প্রয়োজন $7 কোটি, যা এখনো সংগৃহীত হয়নি। মানুষের মগজ খেকো জীবাণুর সংক্রমণ বিরল হলেও আক্রান্তদের মধ্যে মৃত্যুহার 97%। সিডিসির তথ্য অনুসারে 1962 থেকে 2018 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে নেইক্লোরিয়া ফাউলেরিতে আক্রান্ত হয়ে 145 ব্যক্তির মধ্যে বেঁচেছেন মাত্র 4 জন। পানির লাইনে জীবাণুটির উপস্থিতির শঙ্কায় টেক্সাস প্রশাসন জোরালো তৎপরতা শুরু করেছে। হ্রদের পানিতে অ্যামিবাটির উপস্থিতি শনাক্তের পরই গৃহীত হয়েছে সতর্কতা। জীবাণুটি উষ্ণ স্বাদু পানি আর ভেজা মাটিতে পাওয়া যায়। সিডিসি জানিয়েছে সংক্রমণের 1-2 সপ্তাহের মধ্যেই দেখা দেয় জ্বর, মাথা ব্যথা ও গলা ব্যথার মতো উপসর্গ, কিন্তু এর নেই কোনো ধরনের চিকিৎসা। আরাকানসাস, লুইজিয়ানা, ফ্লোরিডাতেও শনাক্ত হয়েছে এই ভাইরাসটি। আর এর সাথে যমুনা আইডেস্কের সময় হলো একটা বিরতির, ফিরছে একটু পরে।
স্বাগত আরেকবার, আপনারা দেখছেন যমুনা আই ডেস্ক। মার্কিন নির্বাচনকে সামনে রেখে আজ প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছেন দুই প্রেসিডেন্ট প্রার্থী। টিভি বিতর্কের আগেই ট্রাম্পের আয়কর এড়িয়ে যাওয়ার বিষয়টি এখন আলোচনার তুঙ্গে। অনুমান করা হচ্ছে এই ইস্যুতে প্রেসিডেন্টকে কোণঠাসা করবেন বাইডেন। মার্কিন নির্বাচনের মাত্র 5 সপ্তাহ আগে দুই প্রার্থীকে মুখোমুখি দাঁড় করাতে প্রস্তুত ক্লিভল্যান্ডের বিতর্ক মঞ্চ। স্থানীয় সময় রাত 9টায় ডোনাল্ড ট্রাম্প আর জো বাইডেনের কথার লড়াই দেখবে সারা বিশ্ব। বিতর্কের আগে সাধারণত চলমান সংকট নিয়ে নাজুক অবস্থায় থাকে ক্ষমতাসীনরা, তবে বেশ ফুরফুরে মেজাজেই আছেন প্রেসিডেন্ট ট্রাম্প। স্বাভাবিকভাবেই প্রেসিডেন্টকে কোণঠাসা করতে সাম্প্রতিক সমস্যাগুলোই তুলে ধরবেন বিরোধী নেতা। অবধারিতভাবেই উঠে আসবে করোনা মহামারী, সুপ্রিম কোর্ট আর বর্ণবাদ ইস্যু। ট্রাম্পকে ঘায়েলে বাইডেনের প্রধান অস্ত্র হয়ে উঠতে পারে সাম্প্রতিক আয়কর ইস্যুও। জবাবদিহিতা কিংবা নিজের সমালোচনা গ্রহণে অধৈর্য ট্রাম্প কিভাবে এসব প্রশ্নের জবাব দেন সেটাই দেখার অপেক্ষা। যেটাই হোক, ট্রাম্প নিজেকে বিজয়ী বলে দাবি করবেন, অন্যরা জয়ের দাবি করলে পক্ষপাতের অভিযোগ করবেন। মজার বিষয় হলো, সমর্থকদের বাইরেও বাইডেনের পক্ষে এমন কিছু ভোট পড়তে পারে যারা আসলে ট্রাম্প বিরোধী। এ ধরনের ভাসমান ভোটারদের আশার আলো দেখানোর সুযোগটা নিতে পারেন বাইডেন। এ পর্যন্ত প্রায় সব জনমত জরিপে এগিয়ে বাইডেন। প্রাইমারির প্রতিটি বিতর্কেও ভোটারদের সামনে বেশ ভালো উপস্থাপনা ছিল তার। ট্রাম্পের আক্রমণ প্রতিহতে প্রস্তুতি নিয়েছেন জোরে সোরেই। গেল কয়েকদিনের ইস্যুগুলো বিতর্কের চেহারা পাল্টে দিতে পারে। সেদিক থেকে জো বাইডেন কিছুটা ভালো অবস্থানে। বিশেষ করে আয়কর নিয়ে ট্রাম্পকে চেপে ধরার যথেষ্ট সুযোগ রয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগও বিতর্কিত সিদ্ধান্ত। 1.5 ঘন্টার বিতর্ক সঞ্চালনা করবেন ফক্স নিউজের সাংবাদিক ক্রিস ওয়ালেস। ট্রাম্প বাইডেন দ্বিতীয় ও শেষ বিতর্ক অনুষ্ঠিত হবে 15 ও 22 অক্টোবর। 1960 সাল থেকে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট প্রার্থীদের বিতর্কের প্রথা চলে আসছে। 2016 সালে 8,40,00,000 মানুষ সরাসরি দেখেছিল ট্রাম্প হিলারির বিতর্ক। ডরথি তাসরিন, যমুনা নিউজ। সরকারের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ এনে ভারতে কার্যক্রম স্থগিত করল আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির অভিযোগ, প্রশাসনের প্রতিহিংসামূলক আচরণের কারণেই এই সিদ্ধান্ত। এর আগে সংস্থাটির সব ব্যাংক হিসাব জব্দ করা হয়েছিল। কর্মীদের ছাঁটাই, সব প্রচার ও গবেষণা বন্ধ করতে বাধ্য করা হয়েছে। যদিও এ ব্যাপারে নিশ্চুপ মোদী সরকার। দিল্লির সাম্প্রদায়িক সহিংসতা, কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের মতো বিভিন্ন ইস্যুতে সরকার বিরোধী বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করে অ্যামনেস্টি। এরপর থেকেই প্রশাসনিকভাবে চাপের মুখে ছিল এই সংস্থাটি। বলিউডে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে গোয়েন্দা নজরদারিতে আরও 30 জন তারকা। মামলায় গ্রেফতার প্রযোজক ক্ষিতীশ প্রসাদের সাথে বেশ কয়েকজনের যোগাযোগের প্রমাণ পেয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এনসিবি। খ্যাতিমান প্রযোজক করণ জোহরের সহযোগী ক্ষিতীশের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে মিলেছে বেশ কিছু তথ্য প্রমাণ। মাদক চোরা কারবারের প্রত্যক্ষ পরোক্ষভাবে তারকাদের যোগসূত্রের বিষয়টি বেরিয়ে এসেছে অনুসন্ধানে। যে কোনো সময় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে তাদের। ক্ষিতীশের মোবাইল থেকে ডিলিটকৃত টেক্সট উদ্ধারেরও চেষ্টা করছেন বিশেষজ্ঞরা। গ্রেফতারের পর গত রোববার আদালতে তোলা হয় ক্ষিতীশ প্রসাদকে। আর এর সাথে যমুনা আই ডেস্কের সময় হলো আরেকটা বিরতির, ফিরছে একটু পরে। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন যমুনা আই ডেস্ক। ইরাকে মার্কিন দূতাবাস বন্ধের হুমকি দিল যুক্তরাষ্ট্র। কূটনৈতিক এলাকায় রকেট হামলার পর দেশটির সরকারকে সতর্ক করেছে ট্রাম্প প্রশাসন। সোমবারের হামলায় 5 বেসামরিক ইরাকি নিহত হন। এরপরই 3000 সেনা প্রত্যাহারের হুমকি দেয় ওয়াশিংটন। এখনও এই হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। হামলাকারীদের বিচারের আওতায় আনার আশ্বাস দিয়েছেন ইরাকের প্রেসিডেন্ট। গেল অক্টোবর থেকে বাগদাদে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে 39 বার হামলার ঘটনা ঘটেছে। সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে আরও 6
সৌদি নাগরিকের বিরুদ্ধে অভিযোগ আনল তুরস্ক। দুজনের যাবজ্জীবন ও বাকিদের 5 বছর করে কারাদণ্ড চেয়েছেন দেশটির আইনজীবীরা। দাবি, ইস্তাম্বুলের সৌদি কনসুলেটের 2 কর্মী খাশোগি হত্যার পর ঘাতকদের সাথেই তুরস্ক ছাড়েন। বাকি 4 জনের বিরুদ্ধে তথ্য প্রমাণ নষ্টের অভিযোগ রয়েছে। 2018 সালে সৌদি রাজপরিবারের কট্টর সমালোচক খাশোগিকে হত্যা করা হয়। এখনো পর্যন্ত পাওয়া যায়নি 59 বছর বয়সী এই সাংবাদিকের মরদেহ। জুলাইয়ে যুবরাজের 2 ঘনিষ্ঠ সহযোগী সহ 20 সৌদি নাগরিকের বিচার শুরু করে তুরস্ক। এই ছিল আজকের যমুনা ডেস্কের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।